আমাদের এই স্বৈর শাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা 7 সিস্টার্স খেয়ে দেব। আমরা বীর চট্টলার ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছি। এরা এখন হিন্দু ভাইদের সাথে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, যেই চেষ্টা করে তারা ওই দিন ব্যর্থ হয়েছে। আমরা সবাই আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী। ভারতের বন্ধু বলে পরিচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ভালোভাবে নেয়নি মোদি সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ বিগ্রহ। এর মধ্যেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে নামবে ইন্ডিয়া? আর ভারতের সঙ্গে যুদ্ধ হওয়া নিয়ে কি বলছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা? সুপ্রিয় দর্শক শ্রোতা, আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হওয়া নিয়ে একই বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মাফিয়া সরকার শেখ হাসিনাকে দ্রুত দেশে পাঠান, না হয় 7 সিস্টার খেয়ে দিব। বাংলাদেশের দখলে নিয়ে যাবে এবার 7 সিস্টার। দর্শক, সেই নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। এবার ভারতের উপর খেপে গেলেন বাংলাদেশের আন্দোলনকৃত সেই ছাত্ররা। দর্শক শ্রোতা, রীতিমতো এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূসকে যে বার্তা দিলেন মোদি, শেখ হাসিনার ইস্যুতে ডক্টর ইউনূস কথা বলাতে এবার রীতিমতো ইউনূসের বিরুদ্ধে খেপে গেলেন মোদি। এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের এই স্বৈর শাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা 7 সিস্টার্স খেয়ে দেব। আমরা বীর চট্টলার ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছি। এরা এখন হিন্দু ভাইদের সাথে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, যেই চেষ্টা করে তারা ওই দিন ব্যর্থ হয়েছে। আমরা সবাই আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী। এই দেশ আমাদের, এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের। আমরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা আমরা রক্ষা করব। সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা বলতে চাই, আমাদের এই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ছাত্ররা করে যে অভ্যুত্থান ঘটেছে সেই অভ্যুত্থান, সেই বিপ্লব অব্যাহত থাকবে। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। 15 বছরের স্বৈরাচার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে আমাদের ননির বোতল। ভারতের ননির বোতল এখন ভারতে আশ্রয় নিয়েছে। আমরা হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, আমাদের এই স্বৈর শাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা 7 সিস্টার্স খেয়ে দেব। তারা আমাদের দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। আমাদের 5 আগস্টে স্বৈরশাসনের পতনের ফলে আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করেছিলাম, তারা সেই সময় আমাদেরকে বন্যা পরিস্থিতিতে ফেলে আমাদের রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধা দিয়েছে। আমরা এই ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী ছাত্র জনতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করে যাব। ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপর বিস্তার করতে পারবে না। আমরা
তারা আমাদের বন্ধু, তারা আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে পারবে। शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বক্তব্যে তিনি বাংলাদেশের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন, যা নিয়ে সরগরম নেট দুনিয়াও। आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ উঠে এলো তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা। তবে ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দেখছে না বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে ৮ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। এ সময় ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা বাংলাদেশের জন্য হুমকি হিসেবে দেখছেন কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এখনো মনে করি রাজনাথ সিং এটা নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়তো সচেতনতার জন্য বলেছেন। এছাড়া দিল্লির সঙ্গে এ নিয়ে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি এই মুহূর্তে এটা সম্পর্কে কিছু বলতে চাই না। এর আগে গত ৫ সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের একটি জায়গায় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির বক্তব্য রাখেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তখন তিনি বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।